মুকুলদা কোথায় নিয়ে বলো তো? আরে আসো আসো, ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করো, আমি ধরে রাখতে পারছি না। ঠিক আছে, আর একটু আসো, আর একটু আসো। সত্যি ভাগ্নে মুকুলদাকে নিয়ে পারলাম না। চন্দনদা, হ্যাঁ এইখানে ভালো হবে না? নমস্কার বন্ধুরা, একদম। হেল্পফুল কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এত ভার এই বাবলা কাঠটা, আমি আর বিশেষ কিছু বলতে পারছি না। মামা একদম যা বলার তুমি বলো। তবে হ্যাঁ, আজকে 3 জন মিলে সরি 4 জন মিলে জমিয়ে পিকনিক করে খাবো। আজ দুটি ভাত খাবো, বুঝলে হ্যাঁ? চন্দনদা? আজ দুটো নয়, খিদে আজকে আছে। সবারই থালায় একদম ভর্তি থালা ভর্তি ভাত থাকবে, একদম ভাগ্নে। কিছু করার নেই মামা। তবে হ্যাঁ, দেরি না করে তাড়াতাড়ি শুরু করি, শুরু করে চলো, কারণ মেঘ বৃষ্টির দিন তো, যখন তখন জল আসতে পারে। আসতেই পারে। কি আর তা বন্ধুরা, চলো চলো। আজকে এত বড় দেশি মুরগি পেয়ে আর হাতছাড়া করি নাই। বাজারে সঙ্গে সঙ্গে সকালে কিনতে গেছিলাম মাছ, কিনে নিয়ে এসেছি দেশি চিকেন, বলতে পারো কান্ট্রি চিকেন। তা লেট করবো না, শুরু করবো মামা, চলো। একদম। আর দেখুন বন্ধুরা, মুরগিটা খালি একবার দেখুন, এটা কিন্তু সোনালি নয়, পিওর দেশি। সত্যি আজকে পুরো জমে ক্ষীর হয়ে যাবে। ভাবি, হ্যাঁ, তাহলে আমি কাটাকাটি আলু ছোড়াছুড়ি এগুলো করো করো করো। আলু সবকটা দিয়ে দাও। সবকটা? হ্যাঁ, অতগুলো লাগবে না। আরে দিয়ে দাও, আজকে দেশি মুরগি আছে, সবার খিদে বেশি আছে। কি মামা এত চুপচাপ কেন? চুপচাপ একটু, মুরগিটা বয়স বেশি হয়ে গেছে। বয়স বেশি হয়ে গেছে? এত বড় মামা দেশি মুরগি, আরে বয়স তো হবেই। আরে আমরা তো ওর আধার কার্ড ভোটার কার্ড দেখি নাই, বুঝতে পারিনি। মুখে সত্যি খুব কষ্ট হচ্ছে একটু। কষ্ট হচ্ছে, যাবো? আসো আসো আসো, মামা। দাঁড়াও। সত্যি আসো। মুকুল দা, যাও 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 যাও, আসো আসো মুকুলদা। হ্যাঁ, এসে চলে যাও। যাই যাই। তোমাদের পিস করতে হবে না, চাপস দিয়ে পিস করে দেবো। ঠিক আছে। কারণ বটিতে অত বড় মুরগিটা কাটতে অসুবিধা হবে বন্ধুরা। দাঁড়াও, তাহলে আমি এই ছোট চাপড় নিয়েছো? এটা নিয়ে যাও, মুকুল দা, এটা নিয়ে যাও। এটা তো হবে না, হবে না? বড় চাপড় শুরু করে। ঠিক আছে না? বুঝতে পারছি তো? কি শক্ত নেই খুব? ওরে বাপরে, আরে মুরগিটা সত্যি বন্ধুরা অনেক বয়স হয়ে গেছে। হচ্ছে না? কি ব্যাপার, আমাকে যেতে হবে নাকি? আমার মনে হচ্ছে আসতে হবে। আরে এত বড় মুরগি না, চালটা শক্ত না। চলো মুকুলদা, চেষ্টা করো। দাঁড়াও দাঁড়াও, চেষ্টা করো, কোথায় কি ছুরি দাও। তোমরা চেষ্টা করো, লাস্ট আমি আছি। দাঁড়াও, এটা টান দিয়ে ধরো। মুকুলদা, জল লাগাকে মুকুল দা, জল লাগাকে মুকুল দা। সত্যি বন্ধুরা, আজকে দুজনের হালুয়া টাইট। ওই মুরগি ছাড়াতে গিয়ে না লাস্টে আমাকে যেতে হবে বন্ধুরা। যাবো? না না, না ভাগনা আসতে হবে না। মুকুলদা, চেষ্টা চালাও। আরে চালা যাবো না। শেষ ফিনিশিং আমি যাব, যদি না পারে তো। আর মুরগি কিন্তু আজকে আমি কাটবো উঠো। চাপস দিয়ে। এদিকে মামার মুকুলদা মিলে ঘন্টাখানেক ধরে মুরগিটাকে পরিষ্কার করে দিল। এখন আমি পিস করব। তো লেগ তো না, অন্য কিছু। বাপরে, তা এই হচ্ছে লেগ পিস। তার লেগ পিসের কথা যখনই আসে তখন মামাকে ভুলে কোনো কথা বলাই যায় না। তা মামার জন্য কিন্তু এই লেগ পিসটা আমাকে রাখতেই হবে, না হলে কিন্তু আমাকে ছাড়বে না। তাই এটা প্রথমে মামার পিস। তা এই যে 30-40 গ্রামে পিস করব। এমনিতেই দেশি মুরগি যা শক্ত বন্ধুরা, দেখলাম তো অবস্থা, টেনে ছেড়া যাবে না হলে। বুঝলে ভাগনে, হ্যাঁ, আমি কিন্তু এই পিওর দেশি মুরগি বহুদিন পরে খাচ্ছি। সত্যি। এই যে কথা বলার ও তা বলতে মানে জবাব নাই, জবাব নাই। কথা বলার সুযোগ দি নাই, তার আগে কিন্তু একদম, এই না হলো মামা ভাগনা ভালোবাসা। লেগ পিস আমার থাকবেই না। পিস ঠিক আছে মামা? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সুন্দর পিস। এইভাবে তাহলে করে দিই নাকি? হ্যাঁ, না একটু ছোট করবো, কি বলছো? একটু ছোট করলে ভালো হয়, দেশি মুরগি তো। করবো একটু ছোট? হ্যাঁ, ছোট করো। ঠিক আছে, তাহলে এটা একটা দিয়ে দিই নাকি? হ্যাঁ, কারণ দেশি মুরগি। এবার ঠিক আছে, হ্যাঁ পিস ঠিক আছে। এই পিসটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড পিস।
এটাতে মামা মাঝখানে একটা দিই নাকি? হ্যাঁ মাঝখানে দাও, আর এদিক থেকে ওদিক থেকে দাও। হ্যাঁ ওটা এদিক থেকে বিক্রি করো। হ্যাঁ Just. কারণ সত্যি লেগ দেখলে আমার লোভ লেগে যায়। ভাগ্নে হ্যাঁ খেলাটা তোমার জন্য। না 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 মুকুলদা আছে না, ওহো পিস করে দেবো। এই যে ওকে ওকে একদম ঠিক আছে। দেখো না পিসগুলো কেমন করে দিচ্ছি আমি। মুকুল বাবু হ্যাঁ ভাত কদ্দূর? আর ভাত একটু সামান্য দিয়ে আছে। আমাদের কিন্তু কাটাকাটি হয়ে গেল। লক্ষ্য রেখো লক্ষ্য রেখো, আরে এই যে আমি তো কাটাকাটি করছি। ভাতটা একটু ডাটু ডাটু করবে যেন না হ্যাঁ। গলে যায়। ঠিক আছে ঠিক আছে। ভাগ্নে বলো যা বললো বলো, কিন্তু আজকে কিছু খাবো। আজকে সবাই ভাত চারটি খাবে। না আমি দেখবো। দরকার হলে ক্যামেরাম্যানকে হোটেল খাই দেবো। হ্যাঁ না না সবাই ভাত পাবে। হ্যাঁ সবাই ভাত চালটা খাবো। অন্য দিনের তুলনায় আমরা একটু বেশি এনেছি। বাহ আমাদের বন্ধুরা ছোট্ট সংসার, 4 জনের 600 গ্রাম চাল লাগে। তা আজকে আমি একটু বুদ্ধি করে 650 থেকে 700 গ্রাম চাল এনেছি, 100 গ্রাম বেশি। কারণ জানি দেশি মুরগির ব্যাপার তো, কে কেমন খাবে বলা মুশকিল। তো ভাগ্নে যা বলো বলো, আজকে কিন্তু জমিয়ে খাবো দেখো না তুমি শুধু। একদম। ভাগ্নে দেরি না করে তুমি ভাত তাড়াতাড়ি করো। হ্যাঁ ভাত খেয়ে যাচ্ছি। হাতে হাতে করে? করে? হ্যাঁ, আমি দেখে দিচ্ছি যাও। কড়াই চাপিয়ে দিয়েছি, কান্ট্রি চিকেন রান্না করব, তাই আলু একটু ভেজে নেবো সর্ষের তেল। মুকুল বাবু হ্যাঁ কি করা হচ্ছে? পেঁয়াজ কাটা হয়েছে। আর ভাগ্নের খবর কি? ভাগ্নে কোথায় গেল কে জানে তোমার? সেই তো, ভাগ্নে কোথায় গেল না, ভাগ্নে এখানে আছে। সেই ভালো। আমি ভাবছি বাটাম নিয়ে আসছে না তো। আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করেছি, হ্যাঁ বলো। যেদিনে একটু ভালো মন্দ রান্না হয় সেদিনই মামা কিন্তু কষিয়ে আলুটা ভেজে নেয়, যেন স্বাদ আরো দ্বিগুণ হয়। ঠিক না ভুল? এটা ঠিকই, এটা ঠিক। ঠিকই। আগুনটা কি জ্বলছে না নাকি গো মামা? আর জ্বলছে একটু। পাতলা খাট দিতে হবে দাঁড়া, ওদিকটা যাই আমি। তেল গরম, এখানে অনেক কিছু আছে, আলু আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো আছে। তাহলে প্রথমে আমি আলুটা ভেজে নেবো। কি মুকুলদা? হ্যাঁ লঙ্কা কিন্তু কম দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেশি মুরগি রান্না করব, তা একদম নর্মাল রান্না করলে তো হবে না, একটু আলাদা রকম রান্না করতে হবে, যাতে এই যে আমার দাদা আছে, ওইদিকে আমার মামা আছে, সবাই যাতে নাম করে। তা ফোড়না দিচ্ছি জিরে তেজপাতা। মুকুলদা কি বলতে চাইছিল? এমনই রান্না করো যেন আমরা যেন হাত চেটে পুটে যেন খেতে পারি। হাতের ছাল উঠে যাবে আজকে রান্না দেখে যান শুধু। ঝালটা তবে একটু কম দিও আপনি। হ্যাঁ ঝাল দেবো কম, ঝাল কম দেবো, যাও কোনো চিন্তা নেই। ফোড়ন রেডি হয়ে গেছে, এখন পেঁয়াজ লঙ্কা টমেটো একসাথে দিয়ে দেবো। একদম 3 রকম দিয়ে দিলাম, একদম গলিয়ে দেবো বন্ধুরা, কোনো অস্তিত্ব থাকবে না, রান্না তখনই হবে। মুকুলদা হ্যাঁ এইবার তুমি মাংস দিয়ে দাও। মাংস দিয়ে দেবো। হ্যাঁ আজকে কিন্তু নতুন স্টাইলে রান্না করছে, তবে কিন্তু যেন ভালো হয় বাবু। শুধু ভালো, প্রথমে একটা কথা বলেছি, চেটে পুটে খাবে আজকে। ঠিক আছে, কেটে কুটে খেতে পারলেই ভালো। আজকে আদা রসুনের আগে কিন্তু মাংস দিয়ে দিলাম। কিন্তু খারাপ যদি হয়েছে তাহলে কিন্তু আমার ফাইন হবে। না না না, খারাপ যদি হয় আমি বলে দিই, হ্যাঁ। আমি শুধু এরকম করে বসে যাবো, আর তোমরা যে যা খুশি। না ওই রকম ফাইন করবো তোমাকে। এইটাকে এখন বন্ধুরা আচ্ছা করে কষাবো পেঁয়াজ রসুন দেওয়ার আগে। কান্ট্রি চিকেন সামান্য বয়েল হয়ে এসছে, এখন আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দেবো।
এইদিকে ভাগ্নে আমার জোর কদমে খুন্তি দিয়ে কড়াইয়ে মাংস কষাচ্ছে। এখন আমি পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দেবো। দাও। জিরে, লঙ্কা, হলুদ আর স্বাদ মতো লবণ। ভাগ্নে দিয়ে দাও। আচ্ছা, ঝাল আর কি খাবেন? ওই না ওটুকু ঠিক আছে? ঝাল একটু ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ভাগ্নে আজ কিন্তু পুরো রান্নাটা হচ্ছে তোমার উপরে। হ্যাঁ, দেখে নাও। বললাম দেখো। কান্ট্রি চিকেন এমনিতেই একদম টেস্টি, তারপরে যদি রান্নাটা একটু অন্যরকম হয় তাহলে আর এক কুচিও ভাত পুরো থাকবে না। না, আজ নিমেষেই ভাত শেষ, কিচ্ছু করার নেই। এইদিকে ভাগ্নে নিজের মনের মতো কান্ট্রি চিকেনটাকে বানাচ্ছে, তাই ভেজের কালোটা আমি দিয়ে দেবো। দাও। আর সুন্দর কষানো হয়ে গেছে। ভাগ্নে দিয়ে দাও, দিয়ে দাও। একটু জল লাগবে আমার। মাংস সুন্দর কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দাও মুকুলদা। আচ্ছা বলবে? হ্যাঁ, দাও 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 দাও। কন্টিনিউ 1 ঘন্টা 15 মিনিট ধরে আমি সমানে জাল দিলাম, আর আস্তে আস্তে জাল দিয়ে দেখুন জলটাকে পুরো কমিয়ে দিয়েছি। একদম কালারটা দেখুন শুধু। এখন কিন্তু নামিয়ে দেবো, কোনো রকম গরম মশলা দেবো না কিন্তু। তাহলে শুরু করো। হাতটা গুটাতে দাও তুমি আগে। আচ্ছা, আমি শুরু করে দিয়েছি অলরেডি। তবে কিন্তু গোটা পেঁয়াজ, আমি কিন্তু সবাইকে গোটা সবার পেঁয়াজ গোটা দিয়ে গোটা দিয়েছি। পেঁয়াজ বন্ধুরা, আজকে আর কেউ মিস করে নাই। বেশ, আমি আগে খাবো না, আমি আগে মুকুলদার রিয়াকশন জানবো, তোমার রিয়াকশন জানবো, তারপরেই আমি আজকে কান্ট্রি চিকেন খাবো। না খেতে পারো, না আগে বলো, খেতে পারো। ভাত পরে খাবে, আগে মাংস একটু খেয়ে দেখো। তোমাকে খেতে যখন বলছি তখন নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ভালো হয়েছে। মামা ভাত খাবে পরে, আগে তুমি একটু মাংস খেয়ে আমাকে আগে ঠান্ডা করো। ঝোল খেয়ে যখন বলে দিয়েছি যে খুব ভালো টেনশন হয়েছে, আছি। ঝোল 100-র মধ্যে 110% হয় না দিলাম। ওরে কাকা জিও। মামা যেমনি মাংস সেদ্ধ হয়েছে তেমনি স্বাদ এসেছে। সত্যি না মিথ্যে? সত্যি 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 তো? সত্যি সত্যি। মুকুলদা একটু মাংস খেয়ে না, দেখো। সত্যি ভালো। আমি এখনো ভাত খাই নাই কিন্তু। হ্যাঁ, দেখো তো। তুমি বলার আগে আমি মাংস খেয়ে একটু টেস্ট করে নিয়েছি। তা যাক, শুনেও শান্তি, রান্না ভালো হয়েছে। ভালো হয়েছে। কিন্তু মামার কথাই শেষ না, যেটা সত্যি কথা বন্ধুরা সেটাই আমি বলবো। এবার আমি খাই, তারপর জানাবো বাকিটা। দেখো দেখো দেখো। কি বলো বলো। ঝোলে স্বাদ হয়েছে বন্ধুরা, কিন্তু ঝালটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে। মামা বলছিলাম ঝালে কম হবে, কিন্তু ঝালটা মনে হচ্ছে একটু টানটা। আর এমনি তো থালায় কারো ভাত থাকবে না। না, সুপার। মুকুল বাবু। হ্যাঁ, আমি কথা বলবো না। আচ্ছা, কান্ট্রি চিকেন সত্যি কথা বলতে জানতাম স্বাদ হবে, কিন্তু যে এরকম রান্না করে ফেলেছি ভাবতেই পারিনি। মামা তবে আমি বলবো, হ্যাঁ বলো। রান্নার দায়িত্ব কিন্তু এবার থেকে বাপিকেই দেওয়া হোক। না না, সে বললে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, তার মানে বন্ধুরা গোটা বোঝাটা ভাগ্নের কান্দে দিতে চাইছে। আমি সেদিকে যাব না। আমার কথা হচ্ছে, যেদিন মামা রিকোয়েস্ট করবে, মুকুলদা বলবে, সেদিন রান্না করব, কিন্তু তোমাদেরকেও করতে হবে, ঠিক আছে? আমি চাইছিলাম দায়িত্বটা তোমার হাতে তুলে দিতে, তুমি যাই হোক না, কারণ আমার থেকে তুমি আজকে ভালো সত্যি রান্না করছো। রান্নাটা একটু অন্য সিস্টেমে ভাগ্নে করেছে, কিন্তু সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে আর টেস্টও হয়েছে রান্নাটা। আচ্ছা পেঁয়াজ,
তবে আমি আর একটা জিনিস ভালো পেয়েছি, সেটা হচ্ছে মেটেটা একদম তুলোর মতো নরম, দারুণ লাগছে। যাই হোক না হোক, মাংস রান্না হলে মুকুলদার মেটে চাই আমার একদম। লেগ পিস আর তোমার লেগ পিস ধরা বান্ধা বন্ধুরা, এটা একদম নিয়ম, মানে সংবিধানে আইন পাস হয়ে আছে। মেটে মুকুলদা লাগবে আর লেগ পিস মামার লাগবে। একদম। ভাত লাগবে? ভাত না না না, মুকুলদা ভাত দেবো। ভাত এই থালা পরিষ্কার করে খেয়ে নিচ্ছি, দেখো। আর মাংস একটু ঝালঝাল না হলে তো হয় না। আলু গলে গেছে একদম। এটাও লেগেরই পিস, মামা যে লেগটা খেলো তার উপরে পিস এটা। যা খাবো, মনে হচ্ছে মটন খাচ্ছি।